ট্যাক্সি স্ট্যান্ড থেকে দুটি ক্যাব 29 মিনিটের ব্যবধানে 54 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করছে। উভয় ক্যাব একই দিকে যাত্রা করে, ঠিক আছে। বিপরীত দিক থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসা একজন লোক, যে বিপরীত দিক থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আসছে, সে 12 মিনিটের ব্যবধানে ক্যাবগুলির মুখোমুখি হয়, মানে ক্যাবগুলির সাথে দেখা করে। লোকটির গতিবেগ চাইছে কিমি পার ঘন্টায়। তো দেখো, আমার এটা একটা ট্যাক্সি স্ট্যান্ড হলো। প্রথম ট্যাক্সি এখান থেকে ছাড়লো, 29 মিনিট ট্রাভেল করলো, ঠিক আছে। তারপরে মনে করো এখানে কোথাও পৌঁছালো। 29 মিনিট পরে আমার দ্বিতীয় ট্যাক্সি এদিক থেকে আবার একটা ছাড়লো। ততক্ষণে ওদিক থেকে আসা একজন ব্যক্তি, সে কি করলো, সে প্রথম ট্যাক্সিটার সাথে মিট করার পরে, মনে করো সে যদি এখানে দাঁড়িয়ে থাকতো, তাহলে দ্বিতীয় ট্যাক্সিটা তাকে 29 মিনিট পরে দেখা করতো। কিন্তু সেই ব্যক্তি কি বলছে, সে ব্যক্তি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে মুভ করছে। যেহেতু সে একটা গতিবেগ নিয়ে মুভ করছে, তাই দ্বিতীয় ট্যাক্সিটার সাথে সে 12 মিনিটে দেখা করে নিচ্ছে। ওকে, তাহলে এই অঙ্কটা করার একদম ওয়ান লাইনের নিয়ম হলো, তুমি প্রথমে দেখো প্রথম ট্যাক্সিটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। বললো স্যার প্রথম ট্যাক্সির গতিবেগ 54, সে ট্রাভেল করেছে 29 মিনিট, মিনিটটাকে আমি ঘন্টায় কনভার্ট করলাম, সে এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স। এবারে এই ডিস্টেন্সটা কারা ফিল আপ করছে, এই ডিস্টেন্সটা দুজন মিলে দ্বিতীয় ট্যাক্সি এবং অপর দিক থেকে আসা ব্যক্তি, এই দুজন মিলে এই ডিস্টেন্সটা ফিল আপ করছে, তারা দুজন একে অপরের দিকে মুভ করছে। তাহলে আমরা জানি একে অপরের দিকে মুভ করলে রিলেটিভ স্পিড কি হয়, আপেক্ষিক গতিবেগ, তাদের গতিবেগের যোগফল হয়, তাদের দুজনের স্পিডের যোগফল হয় রিলেটিভ স্পিড। ওকে, তাহলে তাদের দুজনের এটা রিলেটিভ স্পিড ইন্টু সময় কত, এই ডিস্টেন্সটা কমপ্লিট করতে তারা কত সময় নিয়েছে, বলে স্যার তারা 12 মিনিটে দেখা করেছে। তাহলে 12 মিনিট যেহেতু আছে, এটাকে ঘন্টায় কনভার্ট করো, ব্যাস এখান থেকে এম এর মান বার করলে অ্যান্সার। 60 কেটে দাও, 14 12 6 54, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 108 প্লাস 2m সমান সমান কত হলো, 18 9 81 1, আর থেকে 8 9 18 8 26, তাহলে 2m, ঠিক আছে। এটা ওদিকে গিয়ে কত হবে, 108টা 261 সাথে গিয়ে মাইনাস করে হবে আমার 153। তাহলে 2 দিয়ে 153 কাটো, আমার কত হবে 76.5। ওকে, দিস ইজ দ্য অ্যান্সার। তো এক্সাম হলে এভাবে